মিছিলটা যাক, তারপর গাড়ি যাক। পুলিশ ভাই বলছে, হুজুর একটা কথা বলি, রাগ করেন না। বলছে, ও যেভাবে সমান অধিকারের মিছিল দিচ্ছে আমারই কিছু করতে মনে হচ্ছে। একটা পুলিশ ডিফেন্সের চাকরি করে, সে বলতেছে এইভাবে বেপরদাই চললে আমাদের তো, ও ভাই যুবক তো, ঠিক না? ওরা তো আর হিজড়া না রে ভাই। এ পদ্মানি সীমা বলে না, সমান অধিকার কিসের সমান অধিকার? আল্লাহ অধিকার দিচ্ছে 3 গুণ। কথা বলেন কয় গুণ? আল্লাহ অধিকার দিয়েছে 3 গুণ, আর তুমি অধিকার চাও 2 গুণ। তার মানে একটা গুণ তোমারে ছলে বলে কলা কৌশলে তোমারে কমায় নিচ্ছে। এমনিতেই তোমাকে আল্লাহ 3 গুণ অধিকার দিয়েছে, তোমার টেনশন নাই মা। একটা জিনিস মনে রাখবেন পদ্মানি সীমা বোনেরা, স্বামী যদি হালাল ইনকাম করে, আপনারা যদি খাওয়ায় ভালো, আলহামদুলিল্লাহ, স্বামী বেচারা বেঁচে যাবে। কিন্তু স্বামী যদি চুরি করে এনে স্ত্রীর হাতে দেয়, ওটাই স্ত্রীর জন্য হালাল। সুবহানাল্লাহ বলবেন। এজন্য মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা এত সব কল্যাণ বলেছে, রাসূল বলেছে 4টা কাজ করলে মহিলা 8টা জান্নাতে যাবে। কোন পুরুষের ব্যাপারে আল্লাহ রাসূল এত সুন্দর কথা বলেনি। কারণ মহিলাদের হারাম একটু যদি সতর্ক থাকে, হারাম পন্থা কোনো অপশনই নাই, ঠিক না? সে ঘরের মধ্যে থাকবে। স্বামী বেচারা যত ইনকাম করুক না কেন, তার জন্য হালাল করে দিয়েছেন কে? কিন্তু স্ত্রী বেচারা যদি বেতন হলো 20,000 টাকা, কিন্তু বাড়ির মধ্যে যখন স্বামী বেচারা আসে, অমনি যখন ঝাড়ি মারে যে 1 লাখ ইনকাম করতে পারো না কেন, হারাম পন্থায় চলে যাও, তখন বেকায়দা। এ পদ্মানি সীমা বোনেরা, দেবের কান্ত লাগিয়ে শোনেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দান করলেন, এ আদম হাওয়া, জান্নাত আমি তৈরি করেছি, কিন্তু জান্নাতে বাথরুম নাই। জান্নাতে কি নাই? জোরে বলেন, জান্নাতে কি নাই? বাথরুম নাই। বলবেন, হুজুর এত খাবো আর কোনে ছাড়বো? ঠিক না? খাওয়ার আগে ছাড়ার টেনশন করা লাগে ভাই। কারণ খাই আমরা সকালবেলা 10 টাকা, আর সেদিন বাথরুম করতে গেলাম 25 টাকা নিল। কয় টাকা খাইলাম? কয় টাকা ভাই? 10 টাকা খাইলাম। আর বাথরুমে যায় দেখতেছি সিরিয়াল কুষ্টিয়া পার হয়ে ভেড়ামারা, এদিকে পাবনা আসতে ভেড়ামারা একটা জায়গায় ব্রেক দিলাম, বাথরুমে ঢুকলাম, লেখা আছে 25 টাকা। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আপনাকে একটা ঢেকুরের ব্যবস্থা করে দিবে। খাবেন আর ঢেকুর মারবেন, হজম। সুবহানাল্লাহ। খাবেন আর ঢেকুর মারবেন, হজম করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে চলে যাও। আয়াত নাযিল হয়ে গেল, কুল নাহবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা পাঠালেন 3 জনকে। জোরে বলেন কয়জন?